হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটাতে আমরা আবার করতে চলেছি মিমের উপর রিয়াকশন। আমার কাছে কিছু ফানি মিমস আছে, ওগুলো তোমাদের দেখাবো। তোমরাও হাসবে, আমিও হাসবো, দুজন মিলে হাসবো, ঠিক আছে? তাহলে আমাদের ভালো কানেক্ট হবে। তোমাদের বলছিলাম বন্ধুরা আগের ভিডিওগুলোতে যে গরম ভাই, খুব গরম পড়ছে। দেখো বন্ধুরা, ঠান্ডা পড়ে গেছে, এখন ঠান্ডা, এখন সুইটার পরে নিয়েছি, দেখছো? এর আগের ভিডিওটাতে বৃষ্টি পড়তেছিল, এখন তো পুরো ঠান্ডা পড়ে গেছে শিলিগুড়িতে ভাই, একদম সুইটার পরে নিয়েছি। আমি ভালোভাবে মিম রিয়াকশন ভিডিও বানানোর জন্য নিয়ে আসছি। দেখো ব্লুটুথ ইয়ারফোন বন্ধুরা, তোমরা ওটার জন্য আমাকে কি করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এক্ষুনি। চলো আজকের ফানি মিমসগুলো দেখি, আর তোমাদেরকেও হাসাই, আমিও হাসি। এখন আরও একটা প্রবলেম হয়ে গেলো কি, যে ব্লুটুথটা কানেক্ট হচ্ছে না, দেখছো? ব্যাং আমার এখানে আসেই না ডিভাইসটার নাম কি বলবো। আর তো চলো মিমসগুলোকে দেখা যাক আর রিয়াকশন দেওয়া যাক। আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। কিছু বলবো না আমি বন্ধুরা, আমার জেলে যাওয়ার শখ হয়নি। নমস্কার। হচ্ছে তো বন্ধুরা, চাকরি হচ্ছে ডবল ডবল। শিক্ষার উন্নয়ন হচ্ছে বন্ধুরা ডবল ডবল, জানো না তোমরা? এই যে শিক্ষার উন্নয়ন তোমাদের দেখাই, একটু দেখো। মৃন্ময় দাস সহ অন্যান্য বেশ কয়েকজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারাতে মামলা রুজু করা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করে মৃন্ময় দাসকে নোটিশও পাঠানো। এই তো বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলায় কত সুন্দর শিক্ষার বিকাশ হচ্ছে। কেউ যদি ভুল কাজ করে, তার যদি ভুলটাকে আমরা ধরাই দিতে চাই, তাহলে সোজা যায় কেস করে দিবে। এর থেকে আর শিক্ষার বিকাশ কি হতে পারে পশ্চিমবাংলায়, বলো তোমরা? চলো তারপরে নেক্সট মিমটা দেখি। নে অঙ্কটা কর। তার হয়ে গেছে কি ছিল অঙ্কটা? উত্তর মিলেছে। রতনবাবুর মাসিক আয় 15,000 টাকা, মাসে রতনবাবু খরচ করেন 10,000 টাকা, বছরে রতনবাবুর কত সঞ্চয় হয়? স্যার কি হলো কত উত্তর হয়েছে? 60,000 টাকা। কান্না করে দিচ্ছে বন্ধুরা। রতনবাবুর কোনো সঞ্চয় হয় না। কি করে? সব ওর বউ নিয়ে না। স্যার আপনি কাঁদছেন কেন? কেননা আমি রতনবাবু, এই জন্য আয় ব্যয়ের অঙ্ক করাই না। পরের অঙ্কটা দেখ। মালতী দেবীর মাসিক আয় 10,000 টাকা, মাসে সঞ্চয় করেন 4,000 টাকা, বছরে কত সঞ্চয় হয়? 48,000 টাকা। 1,20,000 টাকা। কি করে? আমার কান্না কেন? আরে 6,000 এক্সট্রা খরচা করে। আমার বউয়ের নাম মালতী দেবী, অঙ্ক খুব কঠিন। তোমাদের কি কোনোদিন এরকম হয়েছে বন্ধুরা যে তোমাদের নামে কোনো অঙ্ক ছিল? আমি এত বড় হয়ে গেলাম, আমার নামে আমি কিন্তু কোনো অঙ্ক পাইনি। আমার বন্ধুদের নামে ছিল, কিন্তু আমার নামে কোনোদিন আমি পাইনি যে রমিতের যদি মাসে ইনকাম 5 লাখ টাকা হয়, তাহলে তার সঞ্চয় কত হবে, এরকম কোনো অঙ্ক পাইনি বন্ধুরা। তোমরা যদি পেয়ে থাকো, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমার নামের অঙ্ক ছিল। ভিডিওর মাঝখানে তোমাদের একটু জানাই দিই বন্ধুরা, আমি আমার জন্য একটা নতুন ব্লগ ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি এক্সট্রা ভাবে। যদি তোমরা সেই ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাও বা আমার ব্লগসগুলো দেখতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটাকে ক্লিক করে তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পারো। তারপরে চলো নেক্সট মিমটা দেখি। বলছি ফুচকা কত করে? 1 টাকায় 4টে। 90 সালে ফুচকা পাওয়া যেত। দাদা ফুচকা কত করে? 10 টাকায় 11টা। দাদা ফুচকা কত করে? 20 টাকা 4টে। বলছি আমার কাছে এই আইফোনটা আছে, এতে কটা ফুচকা হবে? কোন ছেলে থাকো তুমি? আইফোনে একটাও ফুচকা হয়? আচ্ছা এটা ধরো। এই ওয়ালেটটা না বাবার পকেট থেকে নিয়ে এসেছি, এতে কটা হবে? কত হবে? খুব জোরে 1 লাখ টাকা হবে। 1 লাখ টাকা তো একটা ফুচকা হয়। লাস্ট আমার কাছে এই বাড়ির দলিলটাই আছে। ঠিক আছে, একটা ফুচকা হয়ে যাবে। হ্যাঁ তাই দাও। বাড়ির দলিল দিয়ে ফুচকা খাবে ভাই? জল হবে না কিন্তু। কি করে? জল হবে না, ঠিক আছে তাও হবে। একটা ফুচকার জন্য ঘর বাড়ি সব বিক্রি করে দিচ্ছে, তাহলে আমাকে 2050 সালে ফুচকারই দোকান দিতে হবে। 2017 সালে তোমাদের কথা বলি, তখনও কিন্তু 5 টাকার 6টা ফুচকা দিত। তখন আমি স্কুলে যেতাম, আমাকে 10 টাকা দেওয়া হতো। তারপরে আমি 10 টাকা দিয়ে 5 টাকার ফুচকা খাইতাম, আর 5 টাকা দামের একটা আইসক্রিম খেতাম। ওটাতে শান্তিতে থাকতাম। লাগতো যে 10 টাকা দিলেই ভাই কত টাকা দিয়ে দিচ্ছে আমাকে। তারপরে চলো নেক্সট মিমটা দেখি। ট্যাগ ইউর গার্লফ্রেন্ড। আচ্ছা, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই বন্ধুরা। আরে কি হয়েছে সেটা তো বলো। আরে যা হয়েছে বাদ দাও, তুমি এক কাজ। ছাড়ো তো তুমি। আরে কি হয়েছে না বললে আমি বুঝবো। এবার ওকে কি করে বলি? আমার তো নিজেরই মনে নেই আমি রাগ করেছি কেন। কি হলো?
তোমার তো এটাই প্রবলেম, তোমাকে সবকিছু বলে দিতে হয়, কেন রাগ করেছি, কি বিষয়ে রাগ করেছি, এটাই তো তুমি জানো না। তার জন্য তুমি চলে যাও তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন যা করেছি সেটা করব না। দেখো আমি মানছি আমার ভুল আছে, আমি সরি, আমি আর করব না। কি হলো? ও আমার বেবি এরকম বলতে বলতেই থাকে। চল, এটা রিয়েলিটি ভাই, মেয়েদের মুড যে সুইং হয় কি বলবো তোমাদের, যাদের গার্লফ্রেন্ড আছে ওরা ওরা বুঝবে ভাই, আমার তো নাই, আমি কি করে জানবো ভাই। তো চলো বন্ধুরা এখান থেকে করি ভিডিওটা এন্ড। এতটুকু মিম রিয়াকশন করলাম কারণ ঠান্ডা যে পড়ছে আর ভিডিও বানানোর ইচ্ছা করতেছে না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এতটুকুই থাক আজকে নাকি।